হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম আমার ছাদ বাগানে। আজ আমরা কিছু শাকসবজি হারভেস্ট করব। চলুন দেখা যাক। এই হলো মিষ্টি কুমড়া গাছ, দেখুন মাশাআল্লাহ কতটুকু বড় হয়েছে। কিছুদিন আগে অনেক হলুদ হয়ে গিয়েছিল, তো আপনাদের ভাই সার প্রয়োগ করেছিল, এখন সবুজ হয়ে উঠেছে আবার। আর এখানেও আছে মাশাআল্লাহ, এখানে কুমড়োর দুটো এসেছে, ছোট ছোট, এখনো ফুল ঝরেনি। এখানে আরেকটি চারা দেখুন, কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফিরে এলাম বাসায়, আর সাথে এই 3টা ফুল নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ার ফুল। দেখুন কতটা সুন্দর না? এগুলো দিয়ে একটি আইটেম বানাবো। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, রসুন সবই কেটে নিয়েছি, তার সাথে এই মিষ্টি কুমড়া ফুলগুলো, সেই সাথে নিয়েছি সামুদ্রিক কাইক্কা মাছ, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলি ভাজা ভাজা করব, সেজন্য আমি হালকা হলুদ গুঁড়ো ও লবণ দিয়েছি, সাথে এক টুকরো লেবুর রস দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন ম্যারিনেট করে নিয়ে এবার চুলা জ্বালিয়ে শুকনো কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য। তেলটা গরম হয়ে এলে এবার আমি সুন্দর করে মাছগুলো বসিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছগুলো খুবই নরম নরম হয়, তাই এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। অনেকে সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, যা আমাদেরকে গলগণ্ড রোগ থেকে বাঁচায়। আর আমার সামুদ্রিক মাছ বরাবরই ভালো লাগে। এক পাট হয়ে গেলে আমি আরেক পাট এভাবে করে উল্টে দিচ্ছি, তেল যাতে চারপাশে যেতে পারে এজন্য একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিচ্ছি, যাতে তেলটা চারদিকে যেতে পারে আর সুন্দর করে ভাজা ভাজা হয়ে যেতে পারে। এর মধ্যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ তুলে নিলাম। আর এখন ওই কড়াইতে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ যা যা কেটে রেখেছি সবই দিয়ে দিচ্ছি, শুধু ধনিয়া পাতা আর ফুলগুলি ছাড়া। আপনারা ভিডিও স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি কি কি করছি। তারপর সামান্য সয়াবিন তেল ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এগুলি ভাজা ভাজা হয়ে আসলে আমি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম।
আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি সামান্য পানি অ্যাড করব। কড়াইতে যখন পুড়ে পুড়ে মানে লেগে লেগে আসছিল তখন আমি সামান্য পরিমাণে পানি ঢেলে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দেখুন, মশলা যদি না কষানো হয় তাহলে মশলার যে একটি উগ্র গন্ধ থাকে যা অনেকেই পছন্দ করেন না। দেখুন তেলটা উপরের দিকে উঠে এসেছে। এবার আমি ভাজা মাছগুলো এখানে সুন্দর করে সব দিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো আর আমি খুন্তির সাহায্যে নাড়তে পারবো না, মাছগুলো নলে ভেঙে যেতে পারে। এরপর এখানে যে প্লেটে আমি মাছগুলো রেখেছিলাম সেখানে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর এগুলো আলতোভাবে এভাবে করে নেড়ে ছেড়ে দিয়ে তারপর আবার সুন্দর করে ফুলগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। অবশ্য ছাদের থেকে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, বাসায় নিয়ে আসার পর আরও ধুয়েছি। এবার এভাবে করে আমি কেটে নিচ্ছি। যদি আরও বেশি ফুল হতো তাহলে আমি অন্য একটা আইটেম তৈরি করে দেখাতাম। ফুলের এই মাথাটা নিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম, মানে লিপস্টিক বানিয়ে খেলতাম। ছোটোবেলায় অনেক মজা করতাম। এভাবে করে সবগুলো কি 3টে ফুল আছে এখানে, 3টে ফুলই সুন্দর করে কেটে নিচ্ছি। কিছু কিছু স্মৃতি এখনও হৃদয়ে নাড়া দেয় এসব ছোটোখাটো জিনিসগুলো দেখলে। যখন আব্বু গাছ লাগাতো, মিষ্টি কুমড়া গাছ, এসব ফুলগুলো অনেক নিয়ে আসতো আর আম্মু অনেক মজার মজার রেসিপি তৈরি করতো। এর মধ্যে আমার ফুলগুলো কাটা হয়ে গেছে। এবার সুন্দর করে মাছের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে। আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম কয়েক মিনিট পর। এভাবে করে আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে খুন্তির আমি ব্যবহার করছি না, তাহলে আমার মাছগুলো ভেঙে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে আবার এভাবে করে ঢেকে দিলাম। এবার একটি চামচের সাহায্যে লবণটা চেক করে দেখছি আর এভাবে করে আলতোভাবে মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন একটি মাছও ভাঙেনি। এভাবে করে বাসায় ট্রাই করবেন। সামুদ্রিক মাছ যারা পছন্দ করেন না, এভাবে করে তৈরি করলে অনেক ভালো লাগে। আমার লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ আমি ছিটিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে 2-4 মিনিটের মতো ঢেকে রাখছি। অনেক ঘ্রাণ বের হয়েছে মাশাআল্লাহ। চুলা থেকে আবার নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটু বেড়ে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করুন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের পাশের যে বেল বাটন আছে তাতে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।